জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা। কাল ফুলবাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা রয়েছে, তার আগের রাতে তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী সভার প্রস্তুতি খতি দেখে ফেরার পথে তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা হয়েছে। জলপাইগুড়ির রাজগঞ্জের বিধায়ক ও জেলা তৃণমূলের চেয়ারম্যানের গাড়িতে এই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আপনাদের দেখাচ্ছি, তৃণমূল বিধায়ক, তার গাড়িতে হামলা হয়েছে, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু কারা হামলা চালালো এই বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। রাজা, প্রথমত জানতে চাইব বিস্তারিত ঠিক কি ঘটেছে এবং কারা হামলা চালালো। দেখো, যেটা অভিযোগ উঠছে যে আগামীকাল ফুলবাড়িতে মুখ্যমন্ত্রী সভা রয়েছে, সেই সভাস্থল পরিদর্শন করতে গিয়েছিল খগেশ্বর রায়, রাজগঞ্জের বিধায়ক এবং তথা তৃণমূলের চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান। সে গিয়েছিল, ফেরার পথে যখন বাড়িতে ঢোকেন তার ঠিক আগেই সন্ন্যাসীকাটা এলাকায় তার গাড়ির উপর হামলা হয়। তিনি যেটা অভিযোগ করেছেন, গাড়ির পেছনে পাথর ছোড়া হয় এবং পাথর দিয়ে পিছনের কাঁচ ভেঙে দেওয়া হয়। এবং তিনি যেটা অভিযোগ করছেন যে আগামীতে নির্বাচন আসছে, সেই নির্বাচন থমকে দেওয়ার জন্যই খগেশ্বর রায়কে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং তিনি কিন্তু অভিযোগ করেছেন থানাতে, এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এবং তার পিছনে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। এবং তিনি যেটা বলছেন যে তিনি যে প্রচার করছেন, আগামী নির্বাচন আসছে 2024-এ, সেই নির্বাচন প্রচারের জন্য তিনি গিয়েছিলেন এবং আগামীকাল মুখ্যমন্ত্রী সভা রয়েছে ফুলবাড়ি এলাকায়। সেই ফুলবাড়ি এলাকায় কত লোক আসবেন সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য তিনি কিন্তু গিয়েছিলেন। ঠিক বাড়িতে ফেরার সময় সন্ন্যাসীকাটা এলাকায় কিন্তু আচমকায় তার গাড়ির পেছনে হামলা হয় এবং পেছনে কাঁচ ভেঙে দেওয়া হয়। এবং দুষ্কৃতীরা কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন, তারাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করছেন এবং আগামীকাল তিনি কিন্তু পুলিশ সুপারের কাছে অভিযোগ জানাবেন। রাজা, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের দেখাচ্ছি, এটি রাজগঞ্জে তৃণমূল বিধায়কের গাড়িতে হামলার ছবি। কাল ফুলবাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, সেই সভার প্রস্তুতি খতি দেখতে গিয়েছিলেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক, কিন্তু তিনি ফেরার সময় তার গাড়িতে একদল ব্যক্তি হামলা চালায়। তার অভিযোগ কংগ্রেস এবং বিজেপির তরফ থেকেই এই হামলা হয়েছে। জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূল বিধায়কের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ফুলবাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাল সভা রয়েছে, তার আগের রাতে তৃণমূল বিধায়কের গাড়িতে ভাঙচুর করা হয়। এই হামলার ঘটনায় তৃণমূল বিধায়ক তিনি কি অভিযোগ করছেন, শোনাব আপনাদের। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসবে, ওখানটায় প্রায় 7,000 লোকের পাট্টা দিবে। ওখানটায় দেখা টাকার পরে আমি ওখান থেকে বের হলাম 4:30টায়। তারপরে গেলাম ফুলবাড়ি টু, মিটিং করলাম। মিটিং করে যে আগামীকাল যাতে প্রচুর লোক হয়, ওখান থেকে আসলাম সন্ন্যাসীকাটায়। সন্ন্যাসী মিটিং করে আমি 7:20-তে বের হলাম। বের হওয়ার সময় তারপরে আসবো মাঝেলি অঞ্চল, আর আগামীকাল যাতে প্রচুর লোক হয়, ওখানে 7:20 সময় তখন গাড্ডা কুন্ড বাগানে হুট করে আমার গাড়ির উপরে অ্যাটাক। আমি সামনে ছিলাম, আমাকে বোধহয় অ্যাটাক করার চেষ্টা করছিল, মানে ভাগ্যিস আমি সামনে থাকি। অ্যাটাক করে লাগছে পিছনে আমার শুভেন্দু সরকার আছে, হ্যাঁ, ওর পিছনে কাজটা ভেঙে পুরা হয়ে গেছে, হ্যাঁ, ওর কিছু ইয়ে লাগছে, চোট লাগছে। অ্যাটাক করে তারপরে মাঝেলি অঞ্চলে মিটিং করতে পারলাম না, সাথে চলে আসলাম। আমার যেটা মনে হয় বিজেপি এবং কংগ্রেস মিলিতভাবে যৌথভাবে, যেহেতু আমি সারা জলপাইগুড়ি জেলায় উন্নয়নের কথা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ব্লকে, বিভিন্ন বিধানসভা আমি ঘুরে বেড়াই, তার জন্য মানে সামনে যেহেতু লোকসভা নির্বাচন, কি করে আমাকে দমায় রাখা যায় তার একটা চক্রান্ত সৃষ্টি করে। হ্যাঁ, পাথর দিয়ে ঢিল মারছে। আমি মানে ভাবলাম এমন ঢিল মারার মতো কি না গুলি। সিপিএম এর আমলে ভয় পাইনি, বিজেপি আমলে ভয় পাইনি, আমি আতঙ্কে কোনো ভাবি না। আপনারা শুনলেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক, তিনি অভিযোগ করছেন যে তার উপরই হামলার পরিকল্পনা ছিল। কংগ্রেস এবং বিজেপি পরিকল্পিতভাবে যৌথভাবে এই হামলা চালিয়েছে। ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে, পুলিশের কাছে তিনি অভিযোগ দায়ের করেছেন। আগামীকাল ফুলবাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা রয়েছে, তার আগের রাতে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখে ফিরছিলেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক, তারপরই তার গাড়িতে এই হামলা হয়। বিজেপি থেকে অভিযোগের আঙুল তুলছেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক রাহুল সিনহা, কি বলছেন শোনাব আপনাদের। বিজেপি এই জাতীয় হামলা কালচারে বিশ্বাস করে না। আসল কথা হচ্ছে পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে, তার জন্য এখন তৃণমূল কংগ্রেস কথায় কথায় বিজেপির নাম আনছে। একদম 100% যে চান্স তৃণমূলের লড়াই, গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এটা হয়ে থাকবে। অতএব সেই কারণে এর যদি নিরপেক্ষ তদন্ত করা হয়, তাহলে দেখা যাবে এর সাথে বিজেপির দূর পর্যন্ত কোনো যোগাযোগ নেই। আমরা এই জাতীয় হিংসার রাজনীতিতে বিশ্বাস করি না।
বিজেপির দিকে অভিযোগের আঙুল উঠলেও সেই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে বিজেপি নেতৃত্ব। আপনাদের আরো একবার জানাই যে জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা হয়েছে আজ 7:30টার একটু আগে। কাল সব ফুলবাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা রয়েছে, তার আগের রাতে তৃণমূল বিধায়কের গাড়ি ভাঙচুর করা হয়েছে। মুখ্যমন্ত্রী সভার প্রস্তুতি ক্ষতি রেখে ফেরার পথে তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা হয়। তৃণমূল বিধায়ক তার অভিযোগ তার উপরে হামলা করার লক্ষ্যেই কংগ্রেস এবং বিজেপি যৌথভাবে এই হামলা চালিয়েছে। জলপাইগুড়ি রাজগঞ্জের বিধায়ক ও জেলা তৃণমূলের চেয়ারম্যানের গাড়িতে এই হামলার ঘটনায় সরাসরি কংগ্রেস এবং বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক। শুধু বিজেপি নয়, কংগ্রেসের দিকেও তিনি অভিযোগ করছেন। কি বলছেন সৌমাইচ রায়, শুনবো। আমরা কখনো প্রতিহিংসার রাজনীতি করিনি, আমরা সৌজন্যের রাজনীতি সারা জীবন করেছি, আগামী দিনেও করব। গান্ধীর আদর্শে বিশ্বাসী রাজনীতি করি আমরা। তো এইসব কালচার, এইসব সংস্কৃতি গত কয়েক বছর ধরে তৃণমূল পশ্চিমবঙ্গে সৃষ্টি করেছে। তো এখন কারা করেছে এটা প্রশাসনের দেখা উচিত। মাননীয় মুখ্যমন্ত্রীর সভার আগে এটা তো নিরাপত্তারও বিষয়। এই মুহূর্তে শাসন ব্যবস্থায় যে তৃণমূল কংগ্রেস আছেন, যার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, সেখানে দুষ্কৃতকারীরা মনে করে এটা তাদের সরকার, তারা সুরক্ষিত থাকে, ফলে তারা এসব ঘটনা ঘটিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়ায়। উচিত হচ্ছে এই মুহূর্তে পুলিশকে সক্রিয় হয়ে এরা কারা এর পেছনে যে ধরুক। আজকে যারা অভিযোগ করছেন কংগ্রেস বা বিজেপির বিরুদ্ধে, আমরা বলতে পারবো না অন্য দলের কথা, কিন্তু আমার দলের কোনো কর্মী এটা নয়। খোঁজ নিয়ে দেখতে হবে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিনা, কারণ তৃণমূলের এখন বহুদা বিভক্ত। কেউ খাচ্ছে, কেউ খাচ্ছে না, কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না, সেই লড়াইয়ে করেছে কিনা সেটা আমরা বলতে পারবো।